আপনি কি ফলাফল নিয়ে চিন্তিত মহারাজ? না 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 না, চিন্তার কোনো কারণ নেই। বিজয়ী আমরাই হব। কন্যা পক্ষের অংশগ্রহণ করাটা নেহাতি এক নিয়ম রক্ষা। আপনি কিন্তু একদম ভুল বলছেন। বিজয়ী কিন্তু আমরাই হব। আপনাদের অংশগ্রহণই নিয়ম রক্ষা বলে প্রমাণিত হবে, দেখবেন। তাই নাকি? তোমার কি মনে হয় মহানামা কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারবেন? আর আপনার কি মনে হয় মহারাজ, সমৃদ্ধি কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না? আমি আপনাকে সমর্থন করছি রানীমা। দাঁড়াও মীনাক্ষী, তোমাদের একটা উপযুক্ত জবাব আমায় দিতেই হবে, আর তা না হলে এসো 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 সমৃদ্ধি, এসো। মা, ভারী মিষ্টি দেখাচ্ছে তো তোমাকে। আচ্ছা ঐশিকা, আমাকে একটা কথা বলো তো, তুমি তো পাত্রপক্ষের দিকে, তাহলে কেন আজ সমৃদ্ধিকে সমর্থন করছো আমাকে বলো তো? তার পেছনে কারণ আছে মহারাজ। এমনিতে হয়তো আমি ওকে কোনো রকম সাহায্য করতে পারবো না, কিন্তু একজন নারী হিসেবে আমি সব সময় ওকে সমর্থন করব, কারণ আমি চাই যাতে সমৃদ্ধি প্রমাণ করে দেয় নারীরা কিন্তু পুরুষদের চেয়ে কোনো অংশে কম নয়, তাই তো? আমি চেষ্টা করব রানীমা। এটা কিন্তু ঠিক হচ্ছে না দিদি। এসো জয়দ্রথ। দিদি, তুমি কিন্তু পক্ষ বদল করে নীতিবিরুদ্ধ কাজ করছো। নীতি বিরুদ্ধ? হ্যাঁ, অবশ্যই নীতিবিরুদ্ধ কাজ। শুধু সমৃদ্ধি বিজয়িনী হবে বলেই তুমি তাকে সমর্থন করছো? তোমার তো উচিত পাত্রপক্ষকেই জয় পরাজয় সকল ক্ষেত্রে সমর্থন করা, তাই না? জয়দ্রথ, এখন তোমার যা মনে ইচ্ছা হচ্ছে তাই বলে নাও। অনুষ্ঠানের পরে দেখো তোমার ওই মুখের হাসি মুখেই শুকিয়ে গেছে। ঠিক আছে, দেখা যাক কার মুখের হাসি মুখেই শুকিয়ে যায়, সেটা তো সময়ই বলবে মহারাজ। কি ব্যাপার, তোমরা ঝগড়া করছো মনে হচ্ছে? কে জিতবে আর কে হারবে তাই নিয়ে কথা হচ্ছে খনা। হ্যাঁ খনা, আমি বলছিলাম তোমার ঋদ্ধিমণিই জিতবে, ঠিক তো? আমার কিন্তু মনে হয় ভাই কাকাই জিতবে। তোমরা তাকে দুর্বল ভেবো না যেন। এই এই নাও, এটা হলো ঠিক কথা। এসো খানা, আমাদের পক্ষে এসে যোগ দাও, এসো। হ্যাঁ খনা, যাও। পাত্রপক্ষের সমর্থক এবং সমর্থনের ভারী অভাব হয়েছে। সে যাই হোক, বড় কথা হলো সিংহল রাজের সমর্থন কোন পক্ষে আছে। ধন্যবাদ মহারাজ। আরে ধন্যবাদ কিসের মহানামা, এ তো ভাতৃধর্ম পালন, তাই না? আচ্ছা, তোমরা সবাই কি করছো বলো তো? এই নিয়ে কি আলোচনা করবে? লগ্ন যে বয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শুরু করো অনুষ্ঠান। হ্যাঁ, তাড়াতাড়ি শুরু করা যাক। এর থেকে বেশি দেরি করা একদম উচিত হবে না। আপনারা সকলে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি এই পরীক্ষায় সফল হই। নিশ্চিন্ত থাকো মহানামা, আমাদের আশীর্বাদ সর্বদা তোমার সাথেই আছে। যাও। আপনারাও যান, শুরু করেন।
আপনারা সবাই আসন গ্রহণ করুন। চল। অনুষ্ঠান শুরু করা যাক। আপনি প্রস্তুত কুমার? আমি প্রস্তুত। তাহলে উত্তর দিন। সোহাগ করে পড়ে গিয়ে চলি শব্দ তুলে কিসের কথা বলছি কুমার? দিন না আমায় বলে। নূপুর ছাড়া আর কিছু হতেই পারে না। সঠিক উত্তর নূপুর। এগিয়ে যাও মহানামা, এগিয়ে যাও। আপনি প্রস্তুত তো কুমার? আমি প্রস্তুত। তাহলে উত্তর দিন। যমজ তারা আটকে থাকে কিংবা থাকে ঝুলে, কিসের কথা বলছি কুমার? দিন না আমায় বলে। কানের দুল বলেই তো মনে হচ্ছে। একদম সঠিক, কানের দুল। আমি জানতাম মহানামা তুমি জিতবে। এগিয়ে যাও মহানামা, এগিয়ে যাও। আপনি প্রস্তুত তো কুমার? আমি প্রস্তুত। তাহলে উত্তর দিন। নারীর মুখে হাসি ফোটে, কণ্ঠে শোভা পেলে, কিসের কথা বলছি কুমার? দিন না আমায় বলে। অত্যন্ত সহজ। একদম সঠিক, কণ্ঠহার। কি ঐশিকা, কি দেখছো কি? আমি বলেছিলাম না, আমি জানতাম মহানামা তুমি জিতবে। আমি তোমার জন্য গর্বিত। এগিয়ে যাও। আপনি প্রস্তুত কুমার? আমি প্রস্তুত। তাহলে উত্তর দিন।
আল্লা দেনা উত্তা পেয়ার দু হাতে যায় গোলে, কিসের কথা বলছি কুমার, দিন না আমায় বলে। দু হাতে গলে যায়। বালা, বালাই হবে। হ্যাঁ, হাতের বালা। একদম সঠিক, হাতের বালা। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। কি জদরত, শুনতে পাচ্ছ? এখনো সময় আছে, পক্ষ বদল করে ফেলো, বলে দিলাম। এখনো একটা প্রশ্ন বাকি আছে মহারাজ, অপেক্ষা করুন। আশা করি রাজকুমারী সমৃদ্ধিও একইভাবে সফল হবে। নিশ্চয়ই। ওহো, কি হলো? কথাবার্তা হচ্ছে কেন? চলো, দেরি কিসের? দেখছেন রাজিমা, একেই বলে আত্মবিশ্বাস। উপদেশ্য, আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু বিপজ্জনক, এটা মনে রেখো। দেখাই যাক। আপনি প্রস্তুত কুমার? আমি প্রস্তুত। তবে উত্তর দিন। সকল নারীর সিথির শোভা, সবাই তাকে চায়, স্ত্রী হোক বা কুমারী হোক, সবার শ্রী বাড়ায়, মান বাড়ে আর সুন্দরী হয় মানের ছোঁয়া পেলে। কিসের কথা বলছি কুমার, দিন না আমায় বলে। সকল নারীর সিথির শোভা, সিঁদুর? না না, তাহলে কুমারীর শোভা হয় কি করে? কিসের কথা বলছে বলুন তো মহারাজ? জানি না উত্তর দিতে পারবে কিনা। কঠিন প্রশ্ন, হ্যাঁ, কঠিন, খুব কঠিন। অনামা, চালিয়ে যাও। আপনি বরং পক্ষ বদল করুন মহারাজ। হ্যাঁ। মান বাড়ে আর সুন্দরী হয় মানের ছোঁয়া পেলে। মানের ছোঁয়া, মানের মান্টিকলি। হ্যাঁ, আমি নিশ্চিত। একদম সঠিক, মান্টিকলি। আমি বিশ্বাস করতে পারছি না মহানামা, সব কটা প্রশ্নের সঠিক জবাব। মহানামা, আমি তোমাকে নিয়ে গর্বিত। কি জদরত, হ্যাঁ? পক্ষ বদল, হ্যাঁ? এবার বলো, মুখের হাসি তোমার মুখেই শুকিয়ে গেছে কিনা, হ্যাঁ?
তোমার মেধা সত্যি প্রশংসনীয় কুমার। তুমি ঠিক বলেছো ঐশিকা, আমি বলেছিলাম না মহানামা জিতবে। আমার আজকের এই সাফল্য আমি আপনাকে উৎসর্গ করতে চাই। তাই উপহার স্বরূপ আপনার জন্য আমি কিছু গহনা এনেছি। গ্রহণ করুন রাজকুমারী। খনা, কি ভাই কাকা? তুমি তোমার ঋদ্ধিমণিকে এই গহনা দিয়ে সাজিয়ে তোলো। আচ্ছা রুকুমণি এসো। আমিও গর্বিত। সাহসী ও বীরপুরুষ আমি জীবনে অনেক দেখেছি, কিন্তু সাহস ও বীরত্বের সাথে মেধার এরকম মেলবন্ধন আমি আগে কখনো দেখিনি। আমাদের ভুলে গেলে চলবে না, এবার কিন্তু সমৃদ্ধির পালা। আমাদের সমৃদ্ধিও কিন্তু চমকে দেবে মহারাজ। বেশ, দেখা যাক। তবে মহানামা যা করেছে তার জন্য আমি গর্বিত। মহানামার জন্মকুণ্ডলী সুরক্ষিত আছে মানেই আমরাও নিরাপদ, এমন ভাবার কিন্তু কোনো কারণ নেই জ্যোতিষবীর। কেন? মহানামার জন্মকুণ্ডলী চুরি যায়নি ঠিকই, কিন্তু কিন্তু এমনও তো হতে পারে কেউ তা খুলে দেখেছে, অথবা তার প্রতিলিপি তৈরি করে নিয়ে গেছে। না 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 না, সেনাপতি মহাশয় সেরকম মানুষ বলে তো মনে হয় না। জ্যোতিষবীর, প্রত্যেকটা মানুষের মুখের আড়ালে একটা মুখোশ থাকে, তাই কাউকেই অত সহজে বিশ্বাস করতে নেই। কিন্তু আপনার কথাই যদি সত্যি হবে মাসুমা, তাহলে এতক্ষণে এই বিবাহ অনুষ্ঠানে কেউ না কেউ তো বিঘ্ন ঘটানোর চেষ্টা করত। হয়তো সেই জন্মকুণ্ডলী এমন কারোর কাছে এখনো পৌঁছয়নি যে তার পাঠোদ্ধার করতে পারে, অথবা পৌঁছলেও তার অধ্যয়ন এখনো সম্পূর্ণ হয়নি। ছি 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 ছি, আমার এই রাজকুমারীর জন্মকুণ্ডলী অন্য কোথাও রাখা উচিত ছিল।